যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষ। দেখো, একটা কথা বলবো, রচনা ব্যানার্জিকে আমার মনে হয় ওকে এতে পাঠানো উচিত, প্রাইমারি স্কুলে পাঠানো উচিত। ওরা সংসদ হয়ে আজকে ওরা একটা জনপ্রতিনিধি হয়ে ওদের এইটুকু সেন্স নেই কোনটা কুইন্টাল আর কোনটা কিউসেক। কিছু মনে করবেন না, এই মুখ্যমন্ত্রীও যেমন বলে ১,৫০০ কেজি ওজনের বাচ্চা মহাভারত রচনা করেছে, কি বলে আপনার কাজী নজরুল ইসলাম মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। তেমনি রচনাও বলতে শুরু করেছেন, যে যেমন ওনার ম্যাডাম তেমনি উনি দুজনেই সমান, কম নয়। এরা তো অ্যাকচুয়ালি পাবলিক খিল্লি করতে বেরিয়েছে, আর কিছু না। আর রচনা ব্যানার্জি সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। কিছু মনে এদের অফিসিয়ালি ৩-৪টে করে বর, এদের তো ৩-৪বার করে বিয়ে, আর এইসব মানুষগুলোকে মুখ্যমন্ত্রী নামিয়েছে। আমি কোনো রাজ্যে এরকম দেখিনি। যে দেখুন, দেব আর রচনা বলুন, এরা শুধু দেব রচনা না, মানে যে কোনো সিনেমা আর্টিস্টগুলো, মানে যারা এই পলিটিক্সে যুক্ত যেসব সিনেমা আর্টিস্টগুলো, এরা সব সুবিধাবাদী। এরা সেই তৃণমূলই বলুন, বিজেপি বলুন, যেখানে যাবে যে ওদেরকে অফার করবে ওরা চলে যাবে। ওরা অ্যাকচুয়ালি এরা কিন্তু কেউ কাজ করবে না। তবু আমি বলবো, যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা তবু হলেও যাবে, গিয়ে কাজ করবে, কিন্তু এরা কেউ কাজ করবে না। এরা শুটিং নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে। এদেরকে যদি আপনি মনে করেন যে এরা আপনার হয়ে কাজ করবে, আমি বলবো মমতা ব্যানার্জি তবু জল ঠেঙিয়ে যাবে, আপনার অভিষেক ব্যানার্জি তবু যাবে, সে যাই হোক, এরা কষ্ট হলেও যাবে। কিন্তু এই রচনা ফচনা এরা হচ্ছে সুবিধাবাদী, রচনা দেব এরা হচ্ছে সুবিধাবাদী। এদের কথা বলে লাভ নেই, কারণ এরা হচ্ছে, তাহলে 10 বছর ধরে কি করেছিল? আমার বক্তব্য হচ্ছে, ও তো আজ থেকে এমএলএ বা এমপি নয়, ও তো এমপি তো অনেক দিন ধরে আছে। তাহলে এতদিন, তাহলে তো মানে হঠাৎ হবে তখন আমি কাজ করব, তাহলে এতদিন করলো না কেন? শুধু কেন, আমি যে কোনো, মানে এটা শুধু তৃণমূল বলে না, আমি সব যে কোনো পার্টির ক্ষেত্রে বলছি, মানে যে আসে লঙ্কায় সে হয় রাবণ। আলটিমেটলি সাধারণ মানুষ তারা কিন্তু ভুগেই যায়। সেটাই তো আমি বললাম, এতক্ষণ তো আমি সেটাই বললাম, যে শুধু তৃণমূল বলে না, বিজেপি বলুন, সিপিএম বলুন, ওরা যে কোনো রাজনৈতিক দল, ওকে কাদা ছুটছে, ওকে কাদা ছুটছে। পাবলিক যেমন হচ্ছে, পাবলিকের কিন্তু দুর্দশা কিন্তু শেষ হচ্ছে না। সুতরাং এইসব রাজনৈতিক দলগুলো থেকে যত পাবলিক যদি বুঝতে পারে যে অরিজিনাল গণতন্ত্র মানে, তাহলে পাবলিকের এটা বোঝা উচিত এখন। দেখুন, আন্দোলন হয়তো ক্ষণিকের জন্য থেমে যেতে পারে, হয়তো কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে, হতেই পারে, চাপা এখন তো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, যদি ওগুলো হয়ে করে দিতে পারে। এর আগেও আমরা দেখেছি অনেক কেস বন্ধ হয়ে গেছে, তো হয়তো ক্ষণিকের জন্য হয়তো হতে পারে। কিন্তু আমার বাবা একটা কথা বলতেন, কি জানেন তো? আমার বাবা বলতেন যে আজকে দুরকম রেজাল্ট থাকে, যারা এই ধরনের কাজ করেছে, নারকীয় ঘটনা ঘটেছে, দু রকমের কাজ থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে তাৎক্ষণিক রেজাল্ট, আপনি আগুনে হাত দেবেন, সঙ্গে সঙ্গে আপনার হাতটা পুড়ে যাবে। আর একটা হচ্ছে, আপনি আজকে আম গাছ পুঁতবেন, আম গাছ কিন্তু বড় হয়ে 10 বছর টাইম নেবে ফল দিতে। সুতরাং কিছু ফল আপনার